দেখো বলেছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের কি বলছে ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। ঠিক আছে, কি বলছে একটা মাথার টোপর আছে, ঠিক আছে, তো মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। ঠিক আছে, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। ঠিক আছে, টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এবার শোনো, ব্যাপারটা বোঝো। এই যে দেখো এরকম একটা শঙ্কু আছে, তো দেখো দেখো শঙ্কুটা যে আছে একটু তো মোটা হবে নিশ্চয়ই। পাতটা যেটা পাত দিয়ে বানাচ্ছে রাংতা দিয়ে, ওটা একটু মোটা আছে, ওটা দেখে লাভ নাই। যেটা বাইরের যে লম্বাটা আছে, এই যে আছে মানে শেষ থেকে এই শেষ অবধি, দেখো কত বলেছে বলতো, ব্যাস বলেছে 21 সেন্টিমিটার। তাহলে এখান থেকে শুরু করে এই অবধি মানটা বলেছে 21 সেন্টিমিটার। তাহলে কত হবে ব্যাসার্ধ? 21/2। তাহলে প্রথমে লিখবো এই শঙ্কুটির, ঠিক আছে, শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির ব্যাসার্ধ লেখো। ধরি রেখো কথাটা, ধরি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির ব্যাসার্ধ কত বলো? 21/2 কিসে আছে? সেন্টিমিটারে। তাহলে কত হচ্ছে ভাগ করে এটা? 10.5। এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর কি বলছে দেখো, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে খরচ হচ্ছে 57 টাকা 75 পয়সা। তাহলে যদি এই মোট টাকাটাকে 10 পয়সা দিয়ে যদি ভাগ করে দিই, তা যেটা পাবো ওটা কি পাবো তাহলে বলো তো? ওটা হচ্ছে সেটার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তো পার্শ্বতল মানে কি? এই যে দেখো পাই আর এল, আমরা আর তো জানি, এলটা আমাকে জানতে হবে। তো আমি ধরে নিব যে, আচ্ছা ধরে নিচ্ছি আগে যে শঙ্কু আকৃতির ব্যাসার্ধ হচ্ছে এটা, আর লেখো যে তির্যক উচ্চতা, লেখো এগুলো সবগুলো লিখে নাও আগে। হ্যাঁ, তির্যক উচ্চতা এল সেমি এবং উচ্চতা কত বলো? এইচ সেমি। ওকে, তো সব যখন ধরে নিলাম, এবার লিখবো প্রশ্নানুসারে, বা লিখতে না কি লেখা যায় শোনো ভাষাটা এখানে, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে এত হতে এত টাকা খরচ পড়ছে। তাহলে তোমরা লিখতে পারো টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে কত বলো তো? 57 কত আছে? 75। এটা কিন্তু টাকা আছে, আর 10 যেটা এটা পয়সা কিন্তু। তাহলে একেও কিন্তু টাকা বানাতে হবে, বা একে যদি পয়সা বানাও তো সেটাও হবে। তাহলে এটা কি টাকা আছে না? এই যদি 100 গুণ করে কি পেয়ে যাবো? পয়সা। আর নিচে 10 পয়সা, তাহলে উপরে পয়সা নিচেও পয়সা, তাহলে পেয়ে গেলাম এত কি বর্গ সেমি। ঠিক, তাহলে এবার দেখো লক্ষ্য করে যে এইখানে কিন্তু একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা তুলতে গেলে নিচে একটা 1 বসবে আর দুটো 0। ঠিক, উপরে 100 নিচে 100 কেটে গেল। তাহলে তো কত পেলাম তাহলে বলো? এখানে পেয়ে গেলাম 577.5, কারণ একটা 0 মানে একটার পরে পয়েন্ট, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে যখন পার্শ্বতল ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে আমরা এবার কি লিখবো প্রশ্ন অনুসারে? তাহলে কি লিখবো বলো প্রশ্ন অনুসারে? যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, এর মান হচ্ছে 577.5। ঠিক, এবার কি করবো, মানগুলো জাস্ট সিম্পলি বসাবো। পাই এর মান কত বলো?
22/7। আর কত পেয়েছি? 21/2। এলটা আমি জানি না। আর এটা কি করব? 577.5 কে এটা বাই 10 লিখে রাখবো, তাই তো? এবার কি করব, আমি এখান থেকে এল এর মানটা বের করব। এখান থেকে যদি এল বের করতে হয়, তা তোমরা বলবে এখানে এসে ডান দিকে আছে 577 পয়েন্ট, লেখার দরকার নয়, নিচে 10 আছে। আর এই দিকের সংখ্যাগুলো যখন ডান দিক পাঠাবো উল্টে যাবে, তাহলে 7 বাই এটা হয়ে যাবে 22, 2/21। ঠিক কাটাকাটি করব, তোমরা দেখতে পাচ্ছ এখানে 7 3 কত 21, 2 11 22। ঠিক, এবার 11 দিকে ছিল, তাহলে দেখো 11 5 কত 55, থাকলো কত 2, 27, 11 2 22, থাকলো কত 5, 55, 11 5 55 পেয়ে গেলাম। আচ্ছা, এবার 3 দিয়ে কেটে দাও, এখানে 3 দেখো 3 দিয়ে কাটছে, 3 কে এখানে 3 হলো, থাকলো 2 22, 3 7 21, 1 থাকলো 15, 3 5 15। তাহলে এর এর মান যে পেলাম, উপরে পেলাম কত 175 আর নিচে 10, এর মানে হচ্ছে এর এর মান 17.5 পেয়ে গেলাম না? তাহলে এলটা কি ছিল? তির্যক উচ্চতা পেয়ে গেলাম। পট্টির তির্যক উচ্চতা পেয়ে গেলাম 17.5 কি সেন্টিমিটার। এবার বলো, যদি উচ্চতা বের করতে হয় মানে এইচ বের করবো, তাহলে কি করবো? যা সিম্পলি বিয়োগ করে দেবো। তাহলে লেখো, আমি এগুলো মিটাচ্ছি, তাহলে এগুলো তাহলে সিম্পলি বের করতে পারো, অত কিছু না লিখে। রুট দেবে, এল থেকে আরটা বাদ দেবো। এল কত আছে? 17.5। এখান থেকে এটা হবে কত বলো? 10.5 স্কোয়ার। এটা হচ্ছে সেমি, ঠিক আছে? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেন্টিমিটার হয়ে গেল। মানগুলো বসাও। দেখো তাহলে যদি 7.5 এবং 10.5 যোগ করা হয় কত হচ্ছে বলো? 19, সরি 19 বলছে, তখন তোমারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কত হচ্ছে বলো? 28। আর এখানে দেখো 17.5 থেকে 10 বাদ দাও, কত হচ্ছে বলো? 7। ঠিক আছে? আর দেখো 28 কে লিখতে পারো 4 7 28 ইন্টু 7। ঠিক, এবার দেখো দুটো 7 থেকে একটা 7 বাইরে বেরিয়ে আসবে, আর 4 মানে কি 2 2 4 বাইরে 2 বেরিয়ে আসবে, সব সেমি দিবে, সব এগুলো সেন্টিমিটার। 2 7 14 সেন্টিমিটার। তাহলে পেয়ে গেলাম টপরটির উচ্চতা 14 সেন্টিমিটার। দেখো আমি বলছি, বলছে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, মানে এরকম গমগুলো রাখা আছে। গম, এখন গমের সময় আসছে না? আসছে না, তো পার হয়ে গেছে। ধান, যাই হোক, তো ধান গম একই টাইপের মনে করো। তো এইরকম গম মানে রাখা আছে স্তূপ আকারে, দেখতে এরকম হয় না গমগুলো, মানে রাখা যখন থাকে এরকম আকার নেই, একটু বেশি উঁচু হয়ে গেছে, একটু কম থাকবে উঁচু, এরকম থাকবে। যাই হোক, এরকমই শেপটা থাকে। তো বলছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, তাহলে ব্যাস যদি 9 হয় তো ব্যাসার্ধ কত? 4.5। আচ্ছা, আর কি বলেছে? উচ্চতা বলেছে 3.5 মিটার, এটা কিন্তু বলেছে 3.5 মিটার। আর কি লেখা আছে? গমের মোট গমের আয়তন নির্ণয় করি। ঠিক আছে না? তা কি কি দেওয়া আছে বলো, আগে যেগুলো দেওয়া আছে লেখো আগে। তা লেখো, গমের স্তূপের কি দেওয়া আছে বলো? প্রথমে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, লেখো ধরি। ব্যাসার্ধ কি লিখে? আর দিয়ে লেখা হয়। কত আর এর মান বলো? 9/2।
কিসে আছে এককটা? এটা কিন্তু আছে মিটারে। কত? 4.5 মিটার। 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 হয়ে গেল। আর কি লেখা আছে? উচ্চতা। গমের স্তূপের উচ্চতা এইচ এর মানও দেওয়া আছে কত? 3.5 মিটার। দেওয়া আছে। আচ্ছা, এল কি দেওয়া আছে? এল দেওয়া নাই, লিখে নাও যে এবং যখন ঢাকবে তিরপাল দিয়ে, যে না কি ঢাকবে, যে প্লাস্টিক লাগবে না তো, লিখে দিয়েছি। এবার কি করব আমরা? লিখব গমের স্তূপের মোট আয়তন। কি ফর্মুলা? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 দিলাম, পাই কত? 22/7, আর কত আছে? 9/2, স্কয়ার আছে মানে দুবার গুণ, আর এইচটা কত বলেছে? 3.5 ঘন মিটার। কি করবো বলো? কাটাকাটি করবো। তাহলে এই কাটাকাটি করি তো দেখো তোমরা ভালো করে, এখানে 7 দিয়ে কাটলে কত? 7। আচ্ছা, এটা পয়েন্টটা তুলে এখানে 10 করে দিলাম। 7 5 35, ঠিক। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটো। 2 11 22, 3 3 9, ঠিক। তাহলে বলো উপরে কত পেলাম? বলো উপরে। এখানে 11 আছে, 3 আছে, 9 আছে, 5 আছে, তাই তো? দেখো 11 9 99, এই যে 11 9 99, আর 5 3 15, আর নিচে কত আছে? 10 2 20। কোনো সমস্যা বুঝতে? 15 9 কত? 135 এর 5, আর থাকলো 13। 15 9 কত? 135 আর 13 কত বলো? 45 48, ভাই কত? 20, ঠিক আছে। আমরা কি করব? এখানে আবার বুদ্ধি করে উপর নিচে আমরা কত বলো? 5 গুণ করবো, তাহলে 100 আসবে। কত হচ্ছে দেখো? 5 5 25 এর 5, আর থাকলো 2, 5 8 40, আর 2 42 এর 2, আর থাকলো 4, 14 5 70, আর 4 74। আর যেহেতু নিচে 20 পাচ্ছে 100, 100 মানে দুটো শূন্য, ডান দিক থেকে দুটোর উপর পয়েন্ট, 74.25 মিলেছে। হয়েছে ক্লিয়ার? তাহলে এটা কি বলো? ঘন মিটার। তো কোনো ব্যাপার নেই, ওটা ধরে করাবো, কি একই মান আসবে। দেখো লেখা আছে যে ধরি পায়ের মান 3.14, যদি এটা দিয়ে করো তো ম্যাথটা হবে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু গমের আয়তন হয়েছে। আরেকটা পার্ট বলেছে, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। প্লাস্টিকের চাদর কথার মানে হচ্ছে প্লাস্টিকটাকেই বলছে, ঠিক আছে। তা যদি এটাকে ঢাকো তো শুধু মানে কোনটা ঢাকবো? শুধু সাইডটা ঢাকবো, হলে পার্শ্বতলটা ঢাকবো। তো মানে কি ফর্মুলা বলো? পায়ারের। জাস্ট মান বসাও, পেয়ে যাবে প্লাস্টিকের আয়তন, সরি ক্ষেত্রফল। তো লেখো, দেখো তাহলে আচ্ছা, আমরা কি এল কি পেয়েছি? এলটা আগে তাহলে বের করে নাও বুদ্ধি করে। লিখে রেখেছি যা শুধুমাত্র। লেখো লেখো স্তূপটির পার্শ্ব তির্যক উচ্চতা। এল কত বলো? তাহলে তোমরা বলবে যে স্যার এল মানে কি বড়টা সব থেকে আছে, তা দুটো ছোট কি করে যোগ করে দেবো তাহলে? একটা হচ্ছে 4.5, একটা কত? 3.5। তাহলে স্যার 4.5 স্কোয়ার 3.5 স্কোয়ার, নাকি?
আর যদি 4.5 না লিখতে যাও, ও কেন বলছি কথাটা, কারণটা হচ্ছে এখানে এই 45 স্কোয়ার গুলো টাইম লেগে যাবে। মিটার আছে, মিটার মিটার লেখো এখানে সব, ঠিক আছে। তো চলো এখানে ভাঙিয়ে নিচ্ছে, কোনো ব্যাপার না। ওকে, তো দেখো এটা এক কাজ করো, ওভাবে লিখো, ছেড়ে দাও। দেখো আর এর মান আর এইচ এর মানটা যোগ করো স্কোয়ার করে, ঠিক আছে। তো আর কত আছে দেখো, 9/2 স্কোয়ার দিলাম। আর এইচ কত আছে বলো, 3.5, 3.5 মানে হচ্ছে কত, 7/2, ঠিক আছে। দেখো ভালো করে, 9 স্কোয়ার কত বলো, 81, নিচে কত 4, 7 স্কোয়ার কত বলো 49, নিচে কত 4, কত লসাগু 4 লসাগু, তাহলে এ দুটো যোগ হয়ে যাবে, তাহলে 9 আর 1 10 0 আর থাকলো 1, 8 4 12 আর 1 13। তো দেখো নিচে কত বাইরে বেরিয়ে আসবে, 2 বেরিয়ে আসবে বাইরে। আর রুট 130 এর মান দেখো দেওয়া আছে 11.4। সেন্টিমিটার না কি মিটার আছে, সরি মিটার। এবার 11.4 কে 2 দিয়ে ভাগ করো, লেখা আছে বই, আমি কিছু বলছি, বই লেখা আছে, দেখো বইটা খোলো, দেখো লেখা আছে না, যে রুট 130 এর মান 11। ওরা জানে এটা হিসাব আসবে, ওরা জানে এটা আসবে হিসাবটা করতে করতে, ওই জন্য দিয়েছে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করা হয়, তোমরা বলছো 2 5 10, থাকলো কত হবে বলো, 1 14, 2 7 14, 5.7 মিটার, 5.7 মিটার হয়েছে। এবারে আমাকে বলেছে যেটা, যে কতটা চাদর লাগবে পুরোটা ঢাকতে। তো চাদর মানে এখানে তাহলে কি পার্শ্বতল, তাহলে লেখো পার্শ্বতলের ক্ষেত্রফল। কি ফর্মুলা, পায়ারেল, একেবারে মান বসিয়ে দাও, 22/7। আর কত আছে বলো, ভালো করে বলো, আর এর মান কত আছে বলো, 9/2। আর এল 5.7। বর্গ মিটার, এটা যেটা আসবে সেটা হবে কি আনসার, হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 2 দিয়ে কাটলে 2 11 22, ঠিক আছে না। দেখো যদি এখানে গুণটা তোমরা এখানে করো, তো 9 7 কত 63 3 হাত তাহলে কত 6, ঠিক আছে। 9 5 45 আর 6 51, একে গুণ করবো 11তে, একটা পয়েন্ট ছিল এখানে, পয়েন্ট বাই কত 7, ঠিক। কি হয়েছে বলো, হাসছো কেন, 11 3 33 3 হাত থাকলো 3, 11 কে 11 আর 3 14 4 হাত থাকলো 1, 11 5 55 আর 1 56 বাই কত 7, এখানে পয়েন্ট ছিল, বর্গ মিটার। ভাগটা করে নিচ্ছে এবার, 7 8 কত 56, ঠিক আছে, 7 8 56, ওকে। আর এটা হচ্ছে কত বলো, 7 6 42, 7 6 42, 1 থাকছে, আচ্ছা এটা ভাগটা করে নি সাইডে, 564.3, এ ভাগ করবো আমরা 7 দিয়ে, 7 8 কত 56, নামলো 4, ঠিক আছে, 7 0 0 হলো, এখানে নামলো 4, এখানে পয়েন্ট আসলো, ঠিক আছে। 43 7 6 42, 1 নামলো 10, 7 1 7, 3 নামলো 30, 7 4 28, ওই প্রায় হচ্ছে 80.61, প্রায় মানে কি কাছাকাছি, ঠিক আছে, 6160 প্রায় একই ধরায়, মানে এই মেন সংখ্যা হচ্ছে 80টা হচ্ছে মেন সংখ্যা। চলো।